সদস্যদের নিয়ে। যুদ্ধক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর অঞ্চলগুলোর একটি ইউক্রেনের চাসি ফিয়ারের কাছে তথাকথিত কিল জোন। আর সে মৃত্যু ফাঁদেই টানা ৩৪৬ দিন কাটিয়ে বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প এখন বিশ্বজুড়ে আলোচনায়। ইউক্রেনীয় সেনা সেরি ক্রিতিনস্কি প্রায় ১ বছর ধরে হাতে খোঁড়া একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। প্রতিনিয়ত রুশ ড্রোনের নজরদারি ও হামলার মুখে জীবন বাঁচাতে তাকে থাকতে হয়েছে মাটির নিচে তৈরি ছোট্ট বাংকারে। বাহিরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্তই সীমিত। নিজের ব্রিগেড থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। খাবার, পানি, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাত শুধুমাত্র ড্রোনের মাধ্যমে। এই দীর্ঘ সময়ের প্রতিটি দিন ছিল অনিশ্চয়তায় ভরা। তার সঙ্গে থাকা ২ সহযোদ্ধা অবস্থানটি রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। সহযোদ্ধাদের হারানোর বেদনা নিয়ে একাই পাহারা দিতে থাকেন সেই গুরুত্বপূর্ণ অবস্থানকে। নিজের অভিজ্ঞতা নথিবদ্ধ করতে তিনি নিয়মিত একটি ভিডিও ডায়েরি ধারণ করতেন। সেখানে যুদ্ধের বিভীষিকা, একাকিত্ব এবং বেঁচে থাকার সংগ্রামের বাস্তব চিত্র উঠে আসে। ভিডিওতে সেহরি বলেন, শীতের পুরো মৌসুম তিনি সেই বাংকারেই কাটিয়েছেন। কখনো মনে হতো এটি তার একমাত্র নিরাপদ আশ্রয়, আবার কখনো মনে হতো এটাই হয়তো তার শেষ কবর। তার ভাষায়, এটি আশ্রয় নাকি কবর আমি নিজেও নিশ্চিত ছিলাম না। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তি যেমন রসদ পৌঁছে দেওয়ার নতুন পথ তৈরি করেছে, তেমনি যুদ্ধক্ষেত্রকে আরও প্রাণঘাতী করে তুলেছে। চাসি ফিয়ারের মতো এলাকায় প্রতিটি পদক্ষেপে মৃত্যু ঝুঁকিতে পরিণত হয়েছে। সেরি ক্রিতিনস্কির এই গল্প শুধু একজন সৈনিকের বেঁচে থাকার কাহিনী নয়, বরং যুদ্ধের নির্মম বাস্তবতা, মানবিক সহনশীলতা এবং অদম্য মানসিক শক্তির এক বিরল উদাহরণ। তার ভিডিও ডায়েরি এখন বিশ্বের সামনে তুলে ধরছে সেই কঠিন সত্য, যেখানে প্রতিটি সূর্যোদয় মানেই ছিল আরেকটি নতুন দিনের বেঁচে থাকার লড়াই। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।